Hello, this side Devashish, welcoming all of you to Match with Devashish YouTube channel. In this video, you will learn percentage. এটা পার্সেন্টেজের 7 নম্বর পার্ট। এর আগে আমি 6টা পার্ট আপলোড করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা তারা সেই ভিডিওগুলো কমপ্লিট করো, তারপরে এই ভিডিও দেখা শুরু করো। আজকে এই ভিডিওতে আমরা নতুন কিছু শিখে নেব। বেসিক্যালি আমি ব্যাচটা শুরু করেছি শুধুমাত্র রেলওয়ে স্টুডেন্টের জন্য। যারা যারা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তারা এই ভিডিওটা দেখতে পারো, কিংবা যারা নিজের বেসিক্সটা স্ট্রং করতে চাইছো, যারা নিজের ম্যাথ স্ট্রং করতে চাইছো, তারা এই ভিডিওটা দেখতে পারো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। Due to an increase of 20% of in the price of apple, a man can buy 5 kg apple less for 600. Find out the difference between present price and the original price. মানে হচ্ছে যে আপেলের দাম ইনক্রিজেস অফ 20% বেড়ে যাওয়ার জন্য একটা মানুষ 5 কেজি কম আপেল কিনতে পারে 600 টাকাতে। একটা মানুষ আগে 600 টাকায় যতটা আপেল কিনতে পারতো, তার দাম 20% বেড়ে যাওয়ার জন্য এখন সে 5 কেজি কম আপেল কিনতে পারছে। তাহলে বার করতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট প্রাইস এন্ড অরিজিনাল প্রাইস। তাহলে প্রেজেন্ট প্রাইস এবং অরিজিনাল প্রাইসের মধ্যে ডিফারেন্স কত, এটা আমাকে বার করতে হবে। আমি প্রথমে বেসিক নিয়ম আমি বলে দিই, এই অঙ্কটা বেসিক নিয়মে কি করে সলভ করবে, তারপর আমি তোমাদের দুটো নিয়ম শেখাবো। ফার্স্ট আমি বেসিক নিয়মে আছি। এই নিয়মটা খুব ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা এখানে প্রায় 4টে অঙ্ক আমি করাবো এইভাবে। 4টে অঙ্ক প্রথমে তোমরা বেসিক নিয়মে করার চেষ্টা করো যদি ম্যাথ শিখতে চাও তো। কারণ শুধুমাত্র শর্টকাট জেনেই কিন্তু এক্সাম ক্র্যাক করা যাবে না। শর্টকাট জানতে হবে এক্সাম ক্র্যাক করার জন্য। বাট বেসিক নিয়ম তুমি যদি জেনে থাকো, তাহলে কোশ্চেন যদি কোনো রকমভাবে চেঞ্জেস করে দেয়, তাহলে তুমি পরীক্ষাতে গিয়ে অঙ্কটা ঠিকঠাকভাবে করে আসতে পারবে। চলো, আমি ধরে নিচ্ছি যে অরিজিনাল প্রাইস ₹X/কেজি। আপেলের অরিজিনাল প্রাইস ছিল X/কেজি। এবং এবং কি আছে বলো, এখানে যদি X% যদি থাক, মানে X টাকা দাম, এখান থেকে বলছে 20% দাম বেড়েছে। তো 20% দাম বেড়ে তাহলে প্রেজেন্ট প্রাইস কত হয়ে যাবে? প্রেজেন্ট প্রাইস হবে এক্স ইন্টু 120/100, ইয়েস অর নো, পার কেজি। তাহলে এটা সমান কত বলতে পারি আমি? 0 0 কাট, 2 6 12, 2 5 10, তাহলে 6x/5 রুপিস পার কেজি হয়ে যাবে। আগের প্রাইস ছিল ₹X/কেজি, এখন প্রাইস হবে 6x/5 রুপিস পার কেজি। এখানে আমি কি করলাম দেখো, বলেছে যে 80 যদি 20% বাড়ে, এই জায়গাটা যারা বুঝতে পারলেন সেটা আমি আবার বলে দিচ্ছি। 80 যদি 20% বাড়ে তাহলে কি করি, প্রথমে 80 20% বার করি। 80 20% কত? 80 × 20/100, 0 0 কাটলো, 0 0 কাটলো, 8 2 16, 80 + 16 কত হবে? আর 96। এভাবে করতে পারি, কিংবা আমি এভাবে করতে পারি, 80 ডিরেক্ট আমি 120% বার করে নিতে পারি। আমি পুরো বেশি 12 96 96, পুরো বেশি থেকে যারা ম্যাথসের এমও জানে না, যারা ম্যাথ শুরু করছে, তারাও আমার ভিডিও দেখে সমস্ত কিছু বুঝতে পারবে। এরকম কখনো হবে না আমি কোনো একটা পার্ট এক্সপ্লেন করব, তুমি বুঝতে পারবে না। চলো তাহলে আমি কি বললাম, তুমি এখানে 20% যদি বেড়ে থাকে, তাহলে ডিরেক্ট তুমি 120% যদি বার করে নাও, তাহলে সেই অ্যান্সারটা পেয়ে যাবে। আমি সেই এখানে 120% আমি বার করলাম। 120% বার করার পরে আমি প্রেজেন্ট প্রাইস বার পেলাম 6x/5 কেজি। ধরো তোমার বাড়ি থেকে তোমাকে 100 টাকার নোট দিয়েছে। 100 টাকার নোট দেওয়ার পর তোমাকে বললো যে বাজার থেকে আম কিনে আনো। তুমি বাজার পৌঁছলে, বাজার পৌঁছে দেখলে যে আমের দাম হচ্ছে 20 টাকা/কেজি। এবার তুমি আমাকে বলো, তুমি বাজারে গিয়ে তুমি কত কেজি আম আনতে পারবে? তাহলে 1 কেজি আমের দাম হচ্ছে 20 টাকা। তাহলে কি করবে? 120 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি বাজার থেকে 5 কেজি আম আনবে। পরের বার বাজার গেলে, পরের বার বাজার যাওয়ার পর দেখলে যে আমের দামটা 20 টাকা থেকে বেড়ে হয়েছে 25 টাকা/কেজি। 1 কেজি দাম হয়েছে 25 টাকা। তাহলে পরের বার বাজার গিয়ে তুমি বাজার থেকে কত কেজি আম আনতে পারবে? পরের বার তুমি বাজার গিয়ে তুমি আম আনবে 4 কেজি। তাহলে এই আমের মধ্যে প্রথম থেকে এবং এখনের মধ্যে ডিফারেন্স কত হলো? প্রথম এবং এখন আমের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 কেজি। প্রথমে তুমি 100 টাকাতে যতটা আম কিনতে পারতে, আমের দাম বেড়ে যাওয়ার জন্য তুমি এখন কতটা আম কিনতে পারবে? তুমি এখন 1 কেজি কম আম কিনতে পারবে। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে
যে 600 টাকাতে তুমি প্রথমে এক্স কেজি আম কিনতে। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি প্রথমে তাহলে কতটা আম কিনতে? তাহলে কি করবে, 600 / x। এখানে তাই করো, দেখো 100 টাকা ছিল আমার কাছে, আমের দাম ছিল 20 টাকা পার কেজি, আমি 100কে 20 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি 5 কেজি পেলাম, মানে 5 কেজি আমি আম পেয়েছি। ঠিক সেরকম একটা এখন আমের দাম আপেলের দাম রয়েছে x রুপিস পার কেজি, আমার কাছে 600 টাকা দিয়ে আমাকে কিনতে হবে, তাহলে আমি কত কেজি আপেল পাবো, 600/x। এটা গেল তোমার প্রথমে, মানে অরিজিনাল প্রাইস। এখনকার প্রাইস কত হবে, প্রেজেন্ট প্রাইস আমি কত টাকা পাবো, 600 / 6x/5। কোশ্চেনে কি বলেছে, এদের ডিফারেন্স বলে দিয়েছে 5 কেজি, আমি 5 কেজি কম আপেল পাবো। ঠিক সেরকম টাইপের, আমি যদি এখানে যদি আম কিনতে যেতাম, তাহলে আমি কত কেজি আম কম পেতাম, আমি 1 কেজি আম কম পেতাম। দেখো 5 থেকে 4 বাদ দিলে 1 কেজি পাচ্ছি, 5 থেকে 4 বাদ দিলে মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে হয়ে যাচ্ছে 1। তার মানে আমি এটা বলতে পারি 600 / x, এর থেকে আমি যদি পরেরটা মানে প্রেজেন্ট প্রাইস যতটা আমি পাচ্ছি সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি বলতে পারি এটা সমান 5 কেজি। বুঝতে পারলে কি পারলে না? যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি ভালো করে এক্সপ্লেন করে দেবো। চলো তাহলে এটা সলভ করি। এখন কত আসবে, 600 / x মাইনাস 600/1 × 5/6x, 100 সমান 5 কেজি। তাহলে এখানে 100 × 500 তাহলে কত হবে, এটা এখানে করে দিচ্ছি, 600/x মাইনাস 500/x ইজ ইকাল টু 5। তাহলে 100, 600 মাইনাস 100, 100/x ইজ ইকাল টু 5। তাহলে 5 20 100, তাহলে x আমার কত হয়ে গেল, 20। তাহলে x এর দাম 20 হয়ে গেল, তার মানে আগে কত দাম ছিল, 20 টাকা, 20 টাকা পার কেজি। 20 থেকে এখন বলেছে এখন 20% বেড়েছে, দামটা এখন 20% বেড়েছে, তাহলে এখনকার দাম কত হয়ে যাবে, 20 20% সমান আমরা কি জানি, 1/5। তাহলে 1/5, 5 4 20, তাহলে 20 থেকে 4 বেড়েছে, তাহলে এখন এখন দাম কত, এখন 24। আমাকে বার করতে হবে এটাই, 4ই অ্যান্সার, 4ই বার করতে হবে, ডিফারেন্স বার করতে বলেছে আমাকে। তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে, 4। প্রথমে ছিল 20, এখন দাম কত, 24, তাহলে তার ডিফারেন্স কত, 4। মানে ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট প্রাইস এন্ড দ্য অরিজিনাল। এটা গেল বেসিক। এই নিয়মে আমরা যেখানে 4টে অঙ্ক নিয়েছি, 4টে অঙ্ক তোমরা প্রথমে সলভ করবে, তারপরে যে আমি যে শর্টকাটগুলো শেখাবো, তারপরে এরপরে আমি আরো দুটো নিয়ম শেখাচ্ছি, এই দুটো নিয়মে সলভ করবে। ওকে, তাহলে সেই নিয়মগুলো আমি শেখাচ্ছি। সেকেন্ড ওয়ে, সেকেন্ড ওয়ে কি রয়েছে, বলছে যে 600 টাকাতে আমি 5 কেজি আপেল কম পেতাম কখন, যখন 20% দাম বেড়ে যেত। 600 টাকাতে আমি 5 কেজি আপেল কম পেতাম যখন 20% দাম বেড়ে যেত। তার মানে 600 টাকা 20% কত হবে, 600 টাকা 20% ডবল জিরো কাটবে, 6 2 12 120, মানে 120 টাকাতে আমি 5 কেজি আপেল কম পেতাম। এখন এখন আমি যদি বলতে পারি তাহলে প্রেজেন্ট প্রাইস, তাহলে আমি যদি সিম্পল যদি বলে দিই, আমি 100, সেকেন্ড ওয়ে বলছে 5 কেজি আপেল আমি কম পেতাম 600 টাকার, যদি 20% দাম বেড়ে যেত, তাহলে 20% দাম বেড়ে যাওয়ার জন্য আমি 600 টাকাতে 5 কেজি আপেল আমি কম পেতাম। তাহলে 20% অফ 600 কত হবে, 120। 120, 120 টাকা কত হবে, 5 কেজি আপেলের দাম, তাহলে 1 কেজি আপেলের দাম কত হবে, 5 2 10 24, 1 কেজি আপেলের দাম হয়ে গেল 24। তাহলে এই 24টা কার ভ্যালু, 24টা ভ্যালু হয়ে যাচ্ছে 80, মানে 80 কোথায়, 120, 20% বেড়েছে, মানে 120 ভ্যালু হয়ে গেল। তাহলে 100 ভ্যালু কত হয়ে যাবে, 0 0 কাটলো, 12 2 24 20, মানে আগে দাম ছিল 20 টাকা, এখন দাম হয়েছে 24 টাকা, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত, 4। অ্যান্সার হয়ে গেল। আমার মনে হচ্ছে কেউ কেউ কিছু তোমরা বুঝতে পারলে না, কিছু জন থাকবে যারা বুঝতে পারলে না, চলো আমি আরো ডিটেলে ভালো করে বলছি। এরকম কখনো হবে না যে আমি তোমাদের এক্সপ্লেন করবো তোমরা বুঝতে পারবে না।
সমস্ত জিনিস খুব ভালো করে বোঝা যাবে। আমি আরো ডিটেলে বলে দিচ্ছি। দেখো, বলছে যে 5 কেজি আপেল আমি কম পেতাম 600 টাকা দিয়ে, যদি আপেলের দাম 20% যদি বেড়ে যায়, তো তাহলে মানে আগে আমি 600 টাকাতে যতটা আপেল পেতাম, এখন আমি 5 কেজি কম আপেল পাচ্ছি। তার মানে আমি বলতে পারছি যে 20% দাম বেড়ে যাওয়ার জন্য, মানে 600 টাকার আমি 20% বার করি, 20/100, মানে জিরোর সাথে জিরো কাটলাম, জিরোর সাথে জিরো কাটলাম, 6 × 120, এই 120টাতে আমি 5 কেজি আপেল কম পাচ্ছি। মানে এই বলতে পারি এই 5 কেজি আপেলের দাম তাহলে 120 টাকা। মানে এই 120 টাকাতে আগে আমি 5 কেজি আপেল কিনতে পারতাম। তাহলে যখনই আমি এই 20% করে আমি যখন বার করব, তখন এখানে আমি প্রেজেন্ট প্রাইস পেয়ে যাব। এখনকার সময়, মানে প্রেজেন্ট প্রাইস এখনকার সময় 5 কেজি আপেলের দাম কত? 5 কেজি আপেলের দাম হয়ে যাবে 120 টাকা। কারণ 120 টাকায় আমি 5 কেজি আপেল কম পাচ্ছি। 5 কেজি আপেলের দাম হয়ে যাবে 120 টাকা। তাহলে 1 কেজি আপেলের দাম কত হয়ে যাবে? 120 ÷ 5, 24 টাকা। এই 24 টাকা থেকে এই 24 টাকাটা এখনকার দাম, মানে 120-র ভ্যালু আছে 24, 120%-এর ভ্যালু 24। আগে কত নিয়েছিলাম? আগে নিয়েছিলাম 100। 100% ভ্যালু কত হবে সেটা বার করো। 100% ভ্যালু কত হবে? 24। যার ভ্যালু তাকে নিচে লিখতে হবে, যার ভ্যালু বার করতে হবে সেখানে এখানে লিখতে হবে। জিরোর সাথে জিরো কাটলাম, 12 দিয়ে 24, 2×10=20, তাহলে 20 টাকা। এখন আগেকার দাম ছিল 20 টাকা, অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস 20 টাকা, প্রেজেন্ট প্রাইস এখনকার দাম 24 টাকা, তার ডিফারেন্স হলো 4। এখানে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আবার বলছি, দেখো, আশা করি এতটা এতটা বুঝতে পেরেছো যে 1 কেজির এখনকার দাম হচ্ছে 24 টাকা। এতটা তো সবার ক্লিয়ার। এবার দেখো, 20% ভ্যালু, 20% সমান কি শিখেছিলাম আমরা? 1/5। তার মানে আগে যদি 5 টাকা দাম থাকতো, এখন দাম বেড়েছে, মানে 5 থেকে 1 বেড়েছে, মানে কত হচ্ছে? 6। আগের রয়েছে 5, এখনকার রয়েছে 6। আমি এটা 24, 24 কার ভ্যালু? 24 হচ্ছে 6-এর ভ্যালু। 24 হচ্ছে, আমি আলাদা কালারের পেন নিয়ে নিই, 24 হচ্ছে 6-এর ভ্যালু। তাহলে 5-এর ভ্যালু কত? 6×4=24, 5×4=20। আশা করি এবার বুঝে গেছে ক্লিয়ারলি। এটা হলো সেকেন্ড ওয়ে, এই নিয়মেতে সলভ করতে পারো। তাছাড়া আরেকটা নিয়ম আমি শিখেছি তোমার, থার্ড ওয়ে। এটা খুব ভালো নিয়ম। এটা নিয়ম আমরা তখন ইউজ করব যখন আমাদের কোয়ান্টিটি বার করতে হবে। আমি আসো কোশ্চেনগুলোতে আসো, আরো ডিটেল আমি বলবো, অসুবিধা নেই। ধরো এখানে বলে দিয়েছে যে প্রাইস বলে দিয়েছে কোনো জিনিসের ₹a/কেজি, প্রেজেন্ট প্রাইস, এখনকার প্রাইস। এটা অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস মানে প্রেজেন্ট প্রাইস বলে দিয়েছে ₹b/কেজি। অরিজিনাল প্রাইস বলেছে ₹a/কেজি, প্রেজেন্ট প্রাইস বলেছে ₹b/কেজি, মানে এখনকার দাম ₹b/কেজি। এদের ধরো এক্স টাকা, তুমি আমাকে বলো কত কেজি তুমি এক্স টাকাতে কত কেজি তুমি আপেল পাবে। ধরো এখানেও তুমি এক্স টাকা লাগাচ্ছ, না এক্স টাকাতে আম কিনছো, এখানেও তুমি এক্স টাকাতে আম কিনছো, তাহলে তুমি কতটা আম কিনতে পারবে? আমের দাম প্রথম ক্ষেত্রে ₹a/কেজি হতো, তাহলে কি হতে হবে? x/a। এখানে কত হচ্ছে? x/b। এতটা আম কিনতে পারবে, বা এত কেজি আম কিনতে পারবে, এত কেজি কোয়ান্টিটি। এদের যদি রেশিও বার করি, তাহলে রেশিও কত আসছে? এক্স এর সাথে এক্স কাটলো, কোনে কোনে গুণ 20:1। তাহলে একটা জিনিস অবজার্ভ করো, যদি প্রাইজের রেশিও a/b থাকে, যদি a/b থাকে এবং মানি যদি ফিক্স থাকে, যদি আমরা সেম পরিমাণ টাকা ইনভেস্ট করি দুটো ক্ষেত্রে, তাহলে কোয়ান্টিটি মানে পরিমাপের রেশিও হয়ে যাবে b/a। আমি একবার বলছি, এখানে এখানে একবার বুঝে নাও। আমি পুরো দেখো, পুরো বেসিক থেকে আমি বলছি, কোথা থেকে শুরু হয়েছিল সেখান থেকে বলছি। মানে প্রাইজের রেশিও যদি a/b থাকে, যদি মানি সেম পরিমাণে থাকে, যদি এক্স মানি ইনভেস্ট করা থাকে, মানে প্রথম ক্ষেত্রে আমি এক্স টাকার আপেল কিনছি কিংবা আম কিনছি, দ্বিতীয় ক্ষেত্রেও আমি এক্স টাকা কিংবা আপেল কিংবা আম কিনছি, তাহলে সেক্ষেত্রে কোয়ান্টিটিটা আমি রেশিও করে যাচ্ছি b/a। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটা আমি এখানে কি করে সলভ করব? এই অঙ্কটা সলভ করার জন্য আমি এটা মিটিয়ে দিই এখানে।
মানে শুধু অপোজিট হয়ে যাবে, রেশিওটা প্রাইস আর কোয়ান্টিটি রেশিওটা অপোজিট হয়ে যাবে যদি মানি ফিক্স থাকে। তাহলে এখানে দেখো মানি ফিক্স রয়েছে 600 টাকা, প্রথম ক্ষেত্রে আমি 600 টাকাতে কিনছি আপেল, দ্বিতীয় ক্ষেত্রে 600 টাকাতে আপেল কিনছি। প্রথম ক্ষেত্রে আমাকে বলো রেশিও কি রয়েছে, প্রাইজের রেশিও কত রয়েছে? প্রথম ক্ষেত্রে প্রাইস 20% বেড়েছে, মানে প্রথম সরি প্রাইস 20% বেড়েছে, মানে 20% কত জানি আমরা, 20% সমান 1/5। 5 থেকে 1 বেড়েছে, 5 থেকে 1 বেড়ে মানে 6 হয়েছে, 5 হয়েছে 6। তাহলে কোয়ান্টিটি রেশিও কত যাবে? কোয়ান্টিটি রেশিও যাবে 6:5। এবার দেখো কোয়ান্টিটি রেশিও 6:5, কিন্তু এটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স রয়েছে 1। তাহলে 1 সমান কত কেজি? 1 সমান হচ্ছে 5 কেজি। 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে 5 কেজি। তাহলে আমাকে বলো প্রথম ক্ষেত্রে, মানে প্রথমে কতটা আপেল নেওয়া হতো? 6 5 30, 30 কেজি। দ্বিতীয় ক্ষেত্রে কতটা আপেল নেওয়া হতো? 5 5 25 কেজি। তাহলে কি পেলাম অ্যাট লাস্ট? প্রথম ক্ষেত্রে আপেল কিনা হতো 30 কেজি, এবং দ্বিতীয় ক্ষেত্রে আপেল কিন্তু 25 কেজি। কত টাকা দিয়ে আপেল কিনতো? ওই 600 টাকা দিয়ে। প্রথমে যদি 600 টাকা দিয়ে আপেল কিনতো, তাহলে কত কেজি আপেল? 600 টাকা দিয়ে, তাহলে 1 কেজি আপেলের দাম কত ছিল? 1 কেজি আপেল 600 / 30, 0 0 কাটলো, 3 20, মিনস 20 টাকা পার কেজি। দ্বিতীয় ক্ষেত্রে 25 কেজি আপেল কিনতো, 600 টাকা টোটাল আপেল কিনতো, তাহলে 625 দিয়ে ভাগ করে তাহলে কত হবে? 25 দিয়ে, 25, 25 সরি 25 দিয়ে 50, 60 10 100, 25 60 100, তাহলে এখনকার দাম হয়ে যাচ্ছে 24। আগে ছিল 20, তাহলে এখন 24, তাহলে ডিফারেন্স কত? 4। এটা গেল তোমার থার্ড ওয়ে। নিয়মটা, থার্ড নিয়মটা বুঝতে পারলে? দেখো টেকনিক্যাল কারোর জন্য অটোমেটিক্যালি ইরেজ হয়ে গেছিল, টেকনিক্যাল ফল্টের জন্য। আবার আমি তোমাকে করছি, যদি না বুঝতে পারো তাহলে আমি আবার তোমাকে বলছি। যাও 3 নম্বর রাস্তাটা। 3 নম্বর ওটা কি বললাম? দ্য প্রাইস এবং কোয়ান্টিটি। প্রাইজের কি পাচ্ছি আমি? প্রাইজ এখানে পাচ্ছি আমি 20% বেড়েছে। আর প্রথমে যদি 5 হয় তাহলে হয়েছে 6। কোয়ান্টিটি তাহলে কতবার? কোয়ান্টিটি কিরকম হয়ে যাবে? তাহলে 6 থেকে 5 হয়ে যাবে, কারণ মানি ফিক্সড রয়েছে 600 টাকায়। প্রথমে আমি কিনছি, পরবারও আমি 600 টাকা দিয়ে কিনছি। এটা হয়ে যাচ্ছে তোমার অরিজিনাল প্রাইস, এটা হয়ে যাচ্ছে তোমার প্রেজেন্ট প্রাইস। 6 5, এদের মধ্যে ডিফারেন্স কত? 1। 1-এর ভ্যালু দিয়ে দিয়েছে 5। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 6-এর ভ্যালু কত? 6 5 30। 5-এর ভ্যালু তাহলে কত যাবে? 25। এরপরে এই পার্টটা আশা করি বুঝে গেলে। এইভাবে আমরা সলভ করব। নেক্সট অঙ্ক, রিডাকশন অফ 10% of the price of sugar enables a person to buy 250 গ্রাম মোর ফর 135। বলছে যদি চিনির দাম 10% কমে যায়, তাহলে একটা লোক 135 টাকাতে 250 গ্রাম চিনি বেশি কিনতে পারে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল অ্যান্ড দ্য রিডাকশন প্রাইস। তাহলে অরিজিনাল প্রাইস এবং রিডিউস প্রাইস মানে প্রেজেন্ট প্রাইস, তাদের মধ্যে ডিফারেন্সটা কত? এটা প্রথম ফার্স্ট নিয়মে সলভ করবে, বেসিক নিয়ম যেটা প্রথম নিয়ম আমি বললাম সেই নিয়মে তোমরা সলভ করবে। এই নিয়মে তোমরা সলভ করবে তোমাদের নিজের বেসিক স্ট্রং করার জন্য। সেকেন্ড ওয়ে অর থার্ড ওয়ে, এই নিয়মটা এই সেকেন্ড এবং থার্ড ওয়ে সলভ করবে। এই নিয়মটা এক্সাম হলে গিয়ে সলভ করার জন্য। ওকে, তো প্রথমে আমি সেকেন্ড নিয়মটা বলছি। ভিডিওটা প্রথমে তুমি পজ করো, পজ করার পর নিজে নিজেই সলভ করো, তারপরে এই ভিডিওটা দেখো। সেখানে কি বলছে? রিডাকশন অফ 10% প্রাইস, 10% বেড়েছে, মানে 135 টাকা থেকে 10% দাম কমে যাওয়ার জন্য 250 গ্রাম বেশি চিনি কিনতে পারছে। তার মানে 135-এ 10% কত? 13.5। 13.5 টাকাতে 250 গ্রাম চিনি, মানে 13.5 প্রেজেন্ট প্রাইস। এখনকার দাম কত? 13.5 টাকাতে 250 গ্রাম চিনি পাচ্ছে। 13.5 টাকাতে 250 গ্রাম চিনি পাচ্ছে। তাহলে আমাকে বলো 250 গ্রামকে আমি কনভার্ট করে নিচ্ছি তোমার কেজিতে। যাও 250 / 1000 কেজি, 0 0 কাটলো 1000, তো 0 1, 25 4 100। তাহলে 13 দশমিক
5 টাকাতে আমি পাচ্ছি 1/4 কেজি চিনি। তাহলে 1 কেজি চিনির দাম কত হয়ে যাবে? 13.5 ইন্টু 4 মানে কত হয়ে যাবে? 52 প্লাস 4 54। 54 টাকা। 54 টাকাতে আমি 1 কেজি চিনি পাবো। প্রেজেন্ট প্রাইস এখনকার দাম। এবার বলছে 10% কমেছে, মানে এই যে 54টা পেলাম, 54টা কার ভ্যালু? 90-এর ভ্যালু। তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে? ইন্টু 100, 0 0 কাটলো, 6 9 54, 60 টাকা হয়ে গেল। এটা বুঝতে পারলেই না আমি আসলে আমি আরেকটাতে বলে দিচ্ছি, এই জায়গাটা হয়তো কারো বুঝতে অসুবিধা হয়ে যাবে, আমি আরেকবার বলি। এতটা অব্দি আশা করি সবাই বুঝতে পারছি, মানে 1 কেজি চিনির দাম 54 টাকা বার করলাম, এটা সবাই বুঝতে পেরে গেছে। কি করে বার করলাম? যে 135 টাকাতে, 135 টাকাতে আগে আমি যতটা চিনি পেতাম তার থেকে আমি 250 গ্রাম এখন বেশি চিনি পাচ্ছি। কেন? তখন 10% দাম কমে গেছে তাই জন্য। তার মানে 10%, 135 আমি যদি 10% বার করি তাহলে সেটাই সমান হয়ে যাবে 250 গ্রাম। সেটাই বার করলাম, তাহলে 1 কেজি চিনির দাম হচ্ছে 54 টাকা, সেভাবে বার করলাম। তাহলে 10% কমেছে, 10%-এর ভ্যালু কত? 10% সমান 1/9, সরি 1/10, 10% সমান 1/10, মানে 10% কমেছে, মানে আগে যদি 10 থাকতো তাহলে এখন কত হয়েছে? 9। 10টা কার ভ্যালু? 10টা হচ্ছে অরিজিনাল প্রাইস, 9টা কার ভ্যালু? প্রেজেন্ট প্রাইস। এই 9 সমান 54, 9 সমান হচ্ছে 54। তাহলে 10 সমান কত হবে? যার ভ্যালু দেওয়া রয়েছে তাকে দিয়ে ভাগ করতে হবে, যার ভ্যালু বার করতে হবে তাকে দিয়ে গুণ। 6 9 54, 6 10 60। আশা করি এটা বুঝতে পারলো সবাই। এরকম টাইপের আমরা অনেকগুলো করে এসেছি। থার্ড ওয়ে হচ্ছে রেশিও দেওয়া। 10% বেড়েছে প্রাইস, এখানে আমি তোমার লিখে দিচ্ছি অরিজিনাল প্রাইস, এখানে লিখে দিচ্ছি তোমার প্রেজেন্ট প্রাইস। প্রাইস তোমার 10% বেড়েছে, তাহলে 10%, সরি কমেছে, রিডাকশন 10% কমেছে, মানে আগে যদি 10 থাকতো তাহলে এখন হচ্ছে 9। 10% কত? 10% মানে হচ্ছে 1/10 না? 10 থেকে 1 কমেছে, মানে আগে যদি 10 থাকতো তাহলে এখন হচ্ছে না। তাহলে কোয়ান্টিটি কত হবে? কোয়ান্টিটি 9 থেকে হয়ে যাবে 10। ডিফারেন্স কত? 1। 1 সমান কত? 250 গ্রাম। 250 গ্রাম কিংবা আমি সমান লিখতে পারি 1 সমান 1/4 কেজি। 1 সমান এই ডিফারেন্সটা, তাহলে আমাকে কার ভ্যালু বার করতে হবে? 9 ভ্যালু বার করতে হবে, আমাকে 9 ভ্যালু বার করতে হবে। তাহলে কত হবে? 9/4। আর এখানে যদি 10টা ভ্যালু বার করি তাহলে কত হবে? 10/4 কেজি। কেজি আমি কত টাকার কিনছি? 135 টাকা। তাহলে কত কেজি আমি কিনছি? তাহলে ডিভাইড বাই, এটাকে যদি 135-কে আমি যদি 9/4 করি তাহলে কত হচ্ছে? 135, 135 ইন্টু 4/9। কাটাকুটি করো 9 দিয়ে, 9 কে 9, 4 13, 4 45, 9 5 45, 15 ইন্টু 4, 15, 15 15 15 60, 60। তাহলে পেলাম, তাহলে আগের দাম কত ছিল? 60 কেজি, 60 মানে 60 টাকা পার কেজি। এখনকার তাহলে দাম কত হয়ে যাবে? সেম 135, 135 ডিভাইড বাই 10/4, তাহলে কত হবে? 135 ইন্টু 4/10। তাহলে এটা কাটাকুটি যদি করি তাহলে কত হবে? 2 দিয়ে 2 দিয়ে 4, 2 5 10, 5 দিয়ে 5 2 10, 5 7, 5 7 35, 27 27 ইন্টু 2 হয়ে যাবে তোমার 100, সরি 54, 54। তাহলে এখন হয়ে যাবে 54। ও তাহলে সেকেন্ড থার্ড বুঝতে পারবে। এবার আমার কি বলছে? আমাকে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল দ্য রিডিউস প্রাইস, তাদের মধ্যে তাহলে ডিফারেন্স, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? প্রথম প্রথম ক্ষেত্রে অ্যান্সার কত হবে? প্রথম ক্ষেত্রে দেখো 60, আর এখানে কত পেলাম? 54। 54 পেয়েছি, এই যে 54। তার ডিফারেন্স কত হয়ে যাবে? 60 আর 54 মধ্যে ডিফারেন্স হয়ে যাবে 6। এখানেও দেখো 60 পেলাম এবং 54 পেলাম, এদের ডিফারেন্স কত হয়ে যাবে? 6। তাহলে 6 হয়ে যাবে অ্যান্সার। 1 কেজি দাম 54 টাকা, ডিফারেন্স প্রাইস। এখানে 1 কেজি প্রথমে 60 টাকা পেয়েছিলাম, তারপর 54 টাকা, প্রথম 60, তারপর 54। আশা করি বুঝে গেছো। কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 68. After 20% decrease in the price of a mango, a person is able to buy 12 more mango for 15 rupees. What was the value of mango before decreasing? শুরুতে কত দাম ছিল? সেকেন্ড থার্ড যে কোনো ভাবে তুমি করতে পারো।
চল প্রথমে আমি সেকেন্ড ওয়ে দিয়ে সলভ করে দিচ্ছি। কি বলেছে, 20% দাম কমেছে 15 টাকাতে। তাহলে 15 টাকা 20% কত, 15 × 20/100। জিরোর সাথে জিরো কাটলাম, 2×5=10, 5×3=15। তাহলে 3 টাকাতে 12টা আম পাওয়া যাবে। 3 টাকাতে 12টা আম পাওয়া যাবে, এটা হলো প্রেজেন্ট প্রাইস। তার একটা আমের দাম কত যাবে, 3/12, 1 ম্যাঙ্গো। একটা আমের দাম হয়ে যাবে 3/12, 3/12 টাকা। চলো এটাকে আমি তোমার পয়সাতে কনভার্ট করে নিই, 300/12 পয়সা। তাহলে 3 দিয়ে কাটি, 3 3 4 12, 3 100, তাহলে 4 দিয়ে 25। তাহলে প্রেজেন্ট প্রাইস কত হয়ে যাচ্ছে, 25 পয়সা। এখনকার দাম হয়ে যাচ্ছে 25 পয়সা। এবার কি বলছে, 20% ডিক্রিজ হয়েছে। এটা তাহলে কার ভ্যালু, এটা তাহলে 80-র ভ্যালু হয়ে যাবে। তাহলে 80-র ভ্যালু 25, তাহলে 100-র ভ্যালু কত, 0 0 কাটলো, 2 দিয়ে, 2 4-এ 8, 2 দিয়ে, 2×5=10, 25×5=125, /4। আমার কি বার করতে হবে, ওর ইজ দ্য ভ্যালু। আচ্ছা আমার আগের প্রাইসটাই বার করতে হবে, মানে আমাকে এটা ভ্যালু বার করতে হবে। 4 দিয়ে কাটাকুটি করে নাও, 4 2-8, 4 3-12, 12, 4 1-4, 0.10, 4 2-8, 2 5, 31.25, 31.2 পয়সা। এটা হলো 3 নম্বর ওয়ে, সরি সেকেন্ড ওয়েতে। থার্ড ওয়েতে দিয়ে সলভ, প্রথমে তুমি ফার্স্ট ওয়েতে বেসিক নিয়ম ওয়েতে সলভ করবে, তারপরে সেকেন্ড ওয়ে, তারপরে থার্ড ওয়ে। থার্ড ওয়েতে কি বলেছিলাম, রেশিও দিয়ে 20% তোমার ডিক্রিজ হয়েছে। 20% মানে কত, 1/5। মানে আগে যদি 5 থাকতো তাহলে এখন কত হয়েছে, 4। প্রাইস এটা, তাহলে কোয়ান্টিটি কত হয়ে যাবে, কোয়ান্টিটি রেশিও যাবে 4 থেকে 5 হয়ে যাবে। কত ডিফারেন্স, একের ভ্যালু কত বলে দিচ্ছে, 12। তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে, 48, 5-এর ভ্যালু কত হয়ে যাবে, 12×5=60। আমার কি বার করতে হবে, 48। তাহলে 15 টাকাতে, তাহলে 15 টাকাতে পয়সাতে কনভার্ট করে নি, 1500/48। 1500/48 করে দেখো, 31.25 অ্যান্সার আছে। নেক্সট, decreasing 20% price of banana, a person get 5 more banana in 10 rupees, then what is the price of the banana? ফার্স্ট বেসিক নিয়ম সলভ করবে, সেকেন্ড এই নিয়মে সলভ করবে। 20% বেড়েছে, 10 টাকাতে 5টা কলা বেশি পায়। বাংলাটা মানে বলছে ডিক্রিজিং 20% প্রাইস অফ ব্যানানা, মানে 20% যদি কলার দাম কমে যায় তাহলে একটা পার্সেন্ট 5টা বেশি কলা কিনতে পারে 10 টাকাতে। তাহলে 10 টাকার 20% কত, 10 টাকার 20% 100, 0 0 কাটলো, 0 0 কাটলো, 2 টাকা। 2 টাকায় পাচ্ছে 5টা ব্যানানা। 2 টাকাতে পয়সাতে কনভার্ট করে নাও, তাহলে 200 টাকাতে পাচ্ছে 5টা ব্যানানা। তাহলে একটা ব্যানানার দাম কত হয়ে যাবে, একটা ব্যানানার দাম 200/5। একটা ব্যানানার দাম হয়ে যাবে 5 4 40 পয়সা, একটা ব্যানানার দাম হয়ে যাবে 40 পয়সা। দেন হোয়াট ইজ দ্য প্রাইস বিফোর, তার আগে কত প্রাইস ছিল, 20% কমেছে। তাহলে এই 40টা কার ভ্যালু যাবে, 40টা হয়ে যাবে 80-এর ভ্যালু, 80%। তাহলে 100-এর ভ্যালু কত, 0 0 কাটলো, 8×5=40, 50 পয়সা অ্যান্সার। এটা গেল সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে, 20% বলে, 20% মানে 1/5, 1/5 মানে 5 থেকে কমে 4 হয়েছে। প্রাইস, কোয়ান্টিটি, 4 থেকে হয়ে যাবে 5, কত ডিফারেন্স কত, 1, 1 কত, 5, 1 বলেছে 5, তাহলে 4-এর ভ্যালু কত, 4-এর ভ্যালু হয়ে যাবে 4×5=20, 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু হয়ে যাবে 25। আমাকে 20 দিয়ে সলভ করতে হবে, তাহলে আগে 10 টাকা, 10 10 টাকাতে পয়সাতে কমবে, 0 0 /20, 0 0 কাটলো, 2 দিয়ে 50 পয়সা অ্যান্সার। যে পদ্ধতিতে করো সেম অ্যান্সার পাবে। ফার্স্ট ওয়ে, সেকেন্ড ওয়ে, থার্ড ওয়ে, এখন 3টা নিয়মে করো, তারপর তোমার যেটা বেস্ট লাগবে সেটা নিয়ম করে, তোমার বেস্ট নিয়ম করে নাও। এই নিয়মে করলে
এই নিয়মে করলে তুমি প্রাইস আগে পাবে, এই নিয়মে করলে তুমি কোয়ান্টিটি আগে পাবে। 6 লিটার সলিউশন অফ সুগার হ্যাজ 4% সুগার, বলে 6 লিটার সলিউশনে সুগার রয়েছে, সুগার সলিউশনে 4% সুগার রয়েছে, মানে বাকিটা জল রয়েছে। 1 লিটার ওয়াটার ইজ এভাপোরেট, 1 লিটার জলকে উড়িয়ে দেওয়া হয়েছে, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য রিমেনিং সলিউশন, তাহলে বাকি সলিউশনে সুগারের পরিমাণ কত হবে। আমি তোমাকে বলে দিই, কোনো সলিউশনে কিংবা বলে দিতে পারে কোনো ফলে, তো হতে পারে তরমুজ, তরমুজের ফ্লেস, তরমুজ তৈরির ফ্লেস, মানে ফ্লেস মানে হচ্ছে গুদ্দা, লাল লাল যে অংশটা থাকে সেটা হচ্ছে গুদ্দা ফ্লেস প্লাস ওয়াটার। যদি বলা হয় যে তরমুজের ওজন কমে গেছে প্রথম থেকে, তাহলে তরমুজের প্রথম ক্ষেত্রে যত পার্সেন্ট ফ্লেস থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেম পরিমাণে ফ্লেস থাকবে। কারণ ড্রাই ফ্রুটসে প্রথম ক্ষেত্রে যতটা গুদ্দা থাকবে, সেটা আগে যখন ছিল, মানে কোনো যখন ফ্রুট যখন নর্মাল অবস্থায় ছিল, তখন যত পরিমাণ গুদ্দা ছিল, সেটা যখন শুকিয়ে যাবে, তার ওজন যখন কমে যাবে, তখনও সেম পরিমাণ গুরুত্ব থাকবে। তাহলে ওজনটা কমছে কি কিসের জন্য? ওখান ফলের মধ্যে যে পরিমাণ জলটা রয়েছে সেটা জল ঘুরে যাচ্ছে তার জন্য। ঠিক সেরকম টাইপের কোনো সলিউশনে যদি চিনির পার্সেন্ট প্রথম যদি 4% থাকে, তারপরে যদি বলা হয় ওয়াটারটাকে ইভাপোরেট করা দেওয়া হচ্ছে, তারপর শুধুমাত্র ওয়াটারই ইভাপোরেট হবে, চিনির পরিমাণ যতটা আছে সেমই পরিমাণ থাকবে। যেমন ধরো আমি তোমাকে বলে দিচ্ছি, এই কোশ্চেনটা যেমন যাবো, বলেছে 6 লিটার সলিউশনে চিনি রয়েছে 4%, 6 লিটার সলিউশন রয়েছে, চিনি রয়েছে 4%, মানে চিনি কত লিটার রয়েছে? 4%। বার করো, 6 × 4/100, 4 দিয়ে 25, 4 100, তাহলে 6/25, আচ্ছা এক কাজ করো, 6 4 24, 0.24 করে দাও ডিরেক্ট, 0.24 লিটার। ভাগ করার কোনো দরকার নেই। 0.2 লিটার করেছে সুগার রয়েছে 6 লিটারে। এবার 5 লিটারে কতটা থাকবে? 5 লিটার, দেখো আমি কি বললাম তোমাকে, চিনি যতটা প্রথমে থাকবে পরেও সেমই থাকবে, শুধুমাত্র জলটাই কমে যাবে। 5 লিটারে কত থাকবে? 0.24, 0. কত থাকবে 5 লিটারে? তাহলে পার্সেন্টে যদি বার করতে হয়, তাহলে 100তে কত থাকবে? 5×100, 24×2 = 48, 4.8 লিটার, সরি 4.8%, 4.8%। প্রথমে 4%, তারপর 4.8% থাকবে। এই করে তুমি বেসিক নিয়ম সলভ করতে পারো। আর তাছাড়া এই এক্সাম্পল এইগুলো অঙ্ক কি করে সলভ করে, এগুলো অঙ্ক পুরো শর্টকাটে সলভ করতে হয়। কি করে সলভ করে দেখ, বলছে 4% সুগার রয়েছে, 6 লিটারে রয়েছে 4%। আমি কি জানি, চিনি যতটা থাক, মানে চিনি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুটো ক্ষেত্রে সমান থাকবে। 6 লিটারে রয়েছে 4%, 5 লিটার আমি ধরে নিচ্ছি X%, দুটো সমান হবে, তাহলে 100 সাথে 100 কাটলো, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 24/5, 24/5, সরি 24,024/5, 24/5 কত হবে? 6,024, 4.8 কিংবা 4/5, দুটো একই জিনিস।